দুদিনের সফরে জঙ্গলমহলে আরএসএস প্রধান। সেই জঙ্গলমহলেই প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। মোহন ভাগবতের সফর নিয়ে দিলেন বার্তা আর জানিয়ে বঙ্গ রাজনীতির হাওয়া গরম। কেশিয়ারিতে আরএসএস প্রধান 17 থেকে 20 এসে থাকছে কি কাজ? দুদিনের সফরে পশ্চিম মেদিনীপুরে কেশিয়ারিতে আরএসএস প্রধান মোহন ভাগবত। বুধবার জঙ্গলমহলে আরএসএস এর অনুষ্ঠানে তার যোগ দেওয়ার কথা। এই সফর শুরুর আগেই শোরগোল। পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখে ভাগবতের সফরের কথা। কেশিয়ারিতে আরএসএস প্রধান 17 থেকে 20 এসে থাকছে কি কাজ? দেখবেন ভালো করে প্রোটেকশন দেবেন যেন কোনো কিছু দাঙ্গা টাঙ্গা না করে। না ঠিক হবে, ঠিক আছে ম্যাডাম, ঠিক হয়ে যাবে। আর পারলে একটু মিষ্টি ফল পাঠিয়ে দেবেন ভালো করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে, ম্যাডাম যাতে বোঝে যে আমাদের এখানে আসলে আমরা কাউকে অতিথি হিসেবে আমরা কাউকে ফেলে দিই না, আমরা যত্ন করি। কেশিয়ারির এমএলএ কোথায়? তুমি নজর রেখো। এ রাজ্যে একসময় বিশ্ব হিন্দু পরিষদের দাপুটে নেতা প্রবীণ তোগাড়িয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়। সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে তোগাড়িয়া বাংলায় ঢুকলে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে। এবার মোহন ভাগবতের সফর নিয়ে হাওয়া গরম। মেদিনীপুরে মোহন ভাগবত, মেদিনীপুরে জায়গাটা খারাপ না, ভালো। মোহন ভাগবত এসেছেন এবং পারস্পরিকভাবে দুজন দুজনকে দেখাশোনা করবেন যাতে কারোর অসুবিধা না। আরএসএস দেশপ্রেমিক, এটা মুখ্যমন্ত্রী উবাচ। মুখ্যমন্ত্রী দেবী দুর্গা, এটা আরএসএস উবাচ। সারা ভারতবর্ষের মানুষ জানেন এই মুহূর্তে কোথায় দাঙ্গাবাজেরা সক্রিয়। সুতরাং এই দাঙ্গার গল্প দিয়ে আমার মনে হয় পৃথিবীর সর্ববৃহৎ সংগঠনের যিনি প্রধান তাকে কালিমালিপ্ত করবার প্রচেষ্টায় খুব একটা বেশি লাভবান হবে না। বাংলায় যে উন্নয়ন চলছে, বাংলায় যে শান্তি চলছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে কেউ কোনো প্ররোচনা দেবেন না, এগুলো আমরা নিশ্চিতভাবে আশা করব এবং নজর রাখব। ভাগবতের সফর ঘিরে এভাবেই চড়ছে রাজনীতির পারদ। নিউজ 18 বাংলা।